হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো আজকে ট্রেনে উঠে পড়েছি, এত সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি। আর আজকে ট্যুরটা হবে পুরো অন্যরকম, মানে একদিনের বলতে পারো কিছু ঘন্টার ট্যুর। তো নবদ্বীপ থেকে আমরা যাচ্ছি কালনার কিছু দর্শনীয় স্থান। এবং এই ট্যুরটা করার আগে আমার কোনো ধারণা ছিল না যে এই ট্যুরটা এত ভালো হতে চলেছে। মানে একদিনে কালনা এত সুন্দর জায়গা ঘোরার জন্য, বেস্ট থেকে বেস্ট ডেস্টিনেশন। তো দেখতে পাচ্ছ কালনা স্টেশন আমরা চলে এসেছি। তো এবার সবাই নামি, তারপরে টোটো করে আমরা ঘুরবো। তো আমি অনেক ভিডিওতে দেখছিলাম যে 500 টাকা নিয়ে ঘোরায়। তো ওয়েদার অনেক ঠান্ডা রয়েছে, তো সেই কারণে আমরা ঠিক করেছি যে আরও কম খরচে ঘুরবো। মানে আমরা প্রথমেই চলে এসেছি একদম 108 যে শিব মন্দির সেখানে, কারণ তার উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি। তো এই শিব মন্দির কিন্তু ভীষণ ভালো। আর এর আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে যেটা ঘুরে নেওয়া যাবে পায়ে হেঁটেই। আমি ঠিক বলে দেবো যে কোথায় কোথায় টোটো উঠতে হবে। আপনারাও চাইলে এরকম ব্রেক করে টোটো ইজিলি অ্যাভেলেবেল টোটো পেয়েই যাবেন। তো এই শিব মন্দিরগুলো একটা বিশেষত্ব হচ্ছে শিবলিঙ্গগুলোর পজিশান ঠিক ঘুরতে থাকে। দেখুন, যত পরপর যাবেন দেখতেই পারবেন যে শিব মন্দিরগুলো ঘুরতে থাকে, মন্দির না, শিবলিঙ্গগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে। তো আপনারা দর্শন করুন, আর আমিও ভিডিওর আগে গিয়ে আরও ইনফরমেশান দিচ্ছি। কনসেপ্টটা কিন্তু বেশ ভালো, একটা সাদা একটা কালো, তারপরে এই ইয়েগুলো দেখো শিবলিঙ্গগুলো ঘুরছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে এগুলো শিব মন্দিরগুলো ঘুরছে, সবচেয়ে শিবলিঙ্গগুলো ঘুরছে সাদা কালো, কিন্তু এই শিব মন্দিরগুলো ঘুরছে, শিবলিঙ্গ যেগুলো রয়েছে সেগুলো ঘুরছে। একটু ঘুরে রয়েছে। ঘুরছে, এটা আরো বেশি ঘুরে গেল শিব মন্দির। শিবলিঙ্গগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে 360 ডিগ্রি। হ্যাঁ, ডিজাইনগুলো উঠে গেল, ডিজাইনগুলো রয়েছে এখনো, বেশ সুন্দর। কিন্তু এটা এখন পুরো সোজাসুজি হয়ে গেছে, বুঝতেই পারছেন যে শিবলিঙ্গগুলো কিন্তু ঘুরছে, যেমন আমরাও গোল গোল ঘুরছি, শিব মন্দিরগুলোও কিন্তু ঘুরছে। লিঙ্গ যেগুলো রয়েছে সেই লিঙ্গগুলো ঘুরছে। তো ভেতরে রয়েছে আরো 34টি শিব মন্দির। কিন্তু সব সাদা শিবই রয়েছে। এখানে অ্যাম্বিয়েন্সটাই কিন্তু অন্য রকমের। তো শিব মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে তার উল্টো দিকেই পড়ে, একদম উল্টো দিকেরই গেট রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি, এবার রাজবাড়ির ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রতাপেশ্বর মন্দির, এটা হলো রাসমঞ্চ। মন্দিরে প্রবেশ করছি।
এই যে পালকি সিজু, বাবা উফ, মানে এই পুরনো মন্দিরগুলো স্থাপত্যগুলোর এত ভালো, মানে কারুকার্যই অন্য মাত্রায়। অসাধারণ কাজ, মানে এবং এই কাজগুলো এক একটা মেসেজ বহন করছে। মন্দির প্রাঙ্গণের কাজ কিন্তু বেশ সুন্দর এবং দেখতেই পাচ্ছেন, হ্যাঁ অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটুকুনি রয়েছে সেটুকুনি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, হাত দেয়া কঠোরভাবে মানা। এবং এখানে কাজগুলো শুধু দেখুন, মানে সত্যি অসাধারণ। কোনো মেসেজ তো ডেফিনেটলি আছে, যেটা হয়তো আমরা জানি না বা উদ্ধার করতে পারছি না। এই কারণে বলতে মানে জানা ছিল না বলে মনে হচ্ছে যে অনেক আগে জানা উচিত ছিল। তো জায়গাটা কিন্তু অনেক কিছু, মানে অনেক কিছু মেসেজ বহন করে এবং কারুকার্য অসাধারণ। আবার একটা কারুকার্য দেখাচ্ছি, দেখুন। তবে এই কারুকার্যগুলো দেখুন, এগুলো অনেকটাই রয়েছে ভালো মতো, কাজগুলো মানে অসাধারণ। কাজগুলো না অন্য মাত্রা নিয়ে এসছে, সত্যি কথা বলতে। অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেকটাকে রাখা হয়েছে, ওপরের কাজ অনেকগুলোই রয়েছে। মন্দিরের গায়ে এই কাজগুলো কিন্তু অসাধারণ, কত সূক্ষ্ম কাজ দেখুন। অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর। ময়ূর, কুমির, সাপ, মুনি ঋষি, গণেশ ঠাকুর, বাঘ, সিংহ, মাছ, অনেক কিছু দেখা যাচ্ছে। ভিতরের কারুকার্য কিন্তু অসাধারণ। রাজবাড়ির মধ্যেই কিন্তু এতক্ষণ ধরে আমরা এখনো ঘুরে যাচ্ছি। রাজবাড়িটাই কিন্তু বিশাল বড় এবং এর মধ্যেই সমস্ত কিছু। এই যে কৃষ্ণচন্দ্রজি মন্দির, সবই কিন্তু এখানেই। এটাই হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। হ্যাঁ, সব এই একটা মন্দিরের মধ্যেই। কাজগুলো কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছিস চোখে। হ্যাঁ, এই মন্দির থেকে এই মন্দিরের ভেতরে যাওয়া যায়। খুব সুন্দর করেই সাজানো এবং মেনটেন করা হয় এবং কারুকার্যগুলো কিন্তু অসাধারণ। কি কি গাছ আছে এখানে? নিম গাছ দেখতে পাচ্ছি, ওই তো নিম গাছ, অশ্বত্থ, বট। এইটা কি গাছ? এই যে গোল গোল পাতা। আশ্চর্য, নিম গাছটা দেখে আমি আশ্চর্য হয়েছে। দেখো নিম গাছটা কিভাবে বেরিয়েছে,
এই এই দেখো এই ডালটা এখান থেকে নিম গাছ বেরিয়েছে। এখানে মনে হয় মানসিক করে। এই যে এই গোল গোল এই গোল গোল পাতাটা এটা কি গাছ? এই যে এটা যেটা বেরিয়েছে এটা কিসের এটা পাতা, কিন্তু এটাও নয়, একটা গাছের মধ্যে শিব মন্দির আর উল্টো দিকেই হচ্ছে রাজবাড়ি। তো স্ক্যামে কিন্তু কোনো রকম ভাব না। এটা হচ্ছে এই পিছনে লেখা আছে রথ, ওইটা আর একটা মন্দির। তার মানে এখানেই কিন্তু পুরো অনেক কটা মন্দির। ওখান থেকে সোজা বেরিয়ে আসলে মাত্র 350 মিটার হাঁটলেই কিন্তু চলে আসবেন পাতালগঙ্গা। তো আমরা হেঁটে চলে যাচ্ছি পাতালগঙ্গার উদ্দেশ্যে, আর বলে দেবো সময়টা ঠিক কতক্ষণ লাগছে। তো এখানে লেখাই রয়েছে, আর পাক্কা 3 মিনিট লাগলো। তো এটা গলির ভেতরে ঢুকতে হবে। তো চলে যায় মন্দিরের উদ্দেশ্যে। এখানেও জুতো খুলে প্রবেশ করুন। এদিকেই রয়েছে কালনা শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ মন্দির। মন্দিরটা বেশ সুন্দর। আর এরই উল্টো দিকে রয়েছে পাতালগঙ্গা মন্দির। তো যাওয়া যাক। তো এই হচ্ছে পাতালগঙ্গা। তো পাতালগঙ্গার দিকে যাওয়া যাক। লেখাও রয়েছে পাতালগঙ্গা বলে। সিঁড়িগুলো দেখে বুঝতে পারবা যে দেখো জল উঠেছে আবার নেমে গেছে। জোয়ার ভাটা এখান দিয়ে জল ওঠে, জোয়ার ভাটার জল স্পষ্ট এখানে ওঠে। পাতালগঙ্গা দেখে আমরা কিন্তু ঝলক দর্শন ডাইরেক্ট টোটো করে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আর সেইখান থেকে এই মন্দিরেও মানে তেঁতুলতলার মন্দিরেও কিন্তু আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এই হলো সেই মহাপ্রভুর পদচিহ্ন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, বলো? তেঁতুলতলা, দেখ কত বড় তেঁতুল গাছ। দেখো এখানে বিশ্রাম নিয়েছিল, চার প্রভুর পদসেবা করেছিল। তেঁতুলতলা থেকে আমরা কিন্তু টোটো নিয়ে চলে গেছিলাম গোপালজির মন্দিরে। শিব মন্দির রয়েছে। অনেকে শিব রেখে গেছে।
তো গোপালজির মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলেই পড়ে যাবে সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো এইখান দিয়ে গোপালজির মন্দির থেকে বেরিয়ে এদিক দিয়ে গেলেই বলছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো যাওয়া যাক। আর এই গলি ধরে চলে গেলেই এই যে মন্দির চলে আসলো, মানে একটুখানি রাস্তা, সত্যি 1 মিনিটও নয়। আর ছায়া ছায়ায় রয়েছে। এটা পিছন দিক থেকে দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে বেরিয়ে গেলে সামনে। যাওয়া যাক। আমরা ছিলাম 5 জন, আর প্রত্যেকবার টোটো চেঞ্জ করার জন্য আমাদের 50 টাকা করে লেগেছিল, মানে 10 টাকা করে মাথা পিছু। তো সেই হিসাবে আমাদের 5 বার টোটাল স্টেশন থেকে উঠে ঘুরে স্টেশন পৌঁছাতে আমাদের মাত্র 250 টাকা লেগেছিল। তার মানে যদি একজন হয় মাথা পিছু 50 টাকা টোটো ভাড়া লাগবে। তাহলে বুঝতেই পারছেন খুব কম খরচেই কিন্তু এই কালনার মন্দিরগুলো দর্শন, এবং মন্দিরগুলো সত্যি মানে চাক্ষুষ দর্শন করলে বুঝতে পারবেন যে মন্দিরগুলো নিজেই এক একটা বড় বড় ইতিহাস বহন করছে। তো অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে দেখুন এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটাই ছিল আমাদের শেষ মন্দির। এরপরে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতেও ভুলো না। তো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই। এটা কিন্তু সেই অসাধারণভাবে করা, বেশ অনেক বছর পরে এইরকম ধরনের সিঁড়ি দেখলাম আর খুব ভালো লাগলো।